একজন প্রশ্ন করেছেন, হুজুর জাহান্নাম থেকে মুক্তির জন্য আমাকে কিছু আমলের কথা বলে দিবেন। আমার খুব ভয় হয় যে আল্লাহর জাহান্নাম আমি কিভাবে সহ্য করব। সাথে সাথে এটাও বুঝি না এমন কতকগুলা কাজ কেমন করে আমি করে ফেলি যেটি আমি আপাত দৃষ্টিতে দেখতে পাই জাহান্নামী কাজ হচ্ছে আমার জন্য। মেহেরবানি করে আমাকে কিছু বলবেন। প্রিয় ভাইয়েরা, ইসলাম সবচেয়ে বড় দাম দিয়েছে এই অন্তরওয়ালা মানুষের। যেই অন্তরওয়ালা মানুষের মধ্যে রিয়ালাইজেশন আছে যে আমি অপরাধ করি, আমি ভুল করি, কিন্তু আমার জাহান্নাম আমি সহ্য করতে পারবো না, আল্লাহর কাছ থেকে মাপ চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটি আমার কথা নয়। নবীজি বলছেন উত্তম অপরাধী সে আত্তাইবু মিনাজ যাম, যেই ব্যক্তিটা গুনাহ হওয়ার পরে তওবা করে, তওবা হৃদয় যার আছে, এটা উত্তম ব্যক্তি। তাহলে জাহান্নাম থেকে মুক্তির জন্য তো অনেক আমলের কথা। প্রিয় ভাইরা, আমি ক্ষুদ্রভাবে আপনাদের কাছে 7টা বিষয় বলবো, সহজ, যে এই বিষয়গুলো চলতে ফিরতে আমাদের মাথার মধ্যে রাখতে হবে জাহান্নাম থেকে মুক্তির জন্য, যেন আমরা এই প্র্যাকটিস করতে পারি। 1 নম্বর, গীবত থেকে বেঁচে থাকা জাহান্নাম থেকে মুক্তির অন্যতম আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবারানীর হাদিসের মধ্যে, কোন মুসলমান অপর মুসলমানের ইজ্জত হানি থেকে, সম্ভ্রম হানি থেকে যদি বেঁচে থাকে অথবা ইজ্জত হানি করতে না দেয়, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। তাহলে গীবত করা যাবে না। 2 নম্বরে তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের জন্য শরীরে 360 জোড়া হাড্ডি, এইগুলার প্রত্যেকটার জন্য আল্লাহর কাছে সাদাকা করো। এই সাদাকাগুলো হচ্ছে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক সালফে সালেহিন বলেন এই 360 এর এগেনস্টে প্রতিদিন কমসে কম 360টা ভালো কাজ করেন। 360টা ভালো কাজ করা অনেক সময় কঠিন, কিছু না পারলেও আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলা 360 বার পড়েন, অন্তত পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন এই নেক কাজ করার কারণে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা দিবেন। এটা একটা আমল। 3 নম্বরে বলবো প্রিয় ভাইয়েরা, তাকবীরে উলার সাথে 40 দিন সালাত আদায় করা। এটা জাহান্নাম মুক্তির সরাসরি ঘোষণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি তাকবীরে উলার সাথে, প্রথম তাকবীর ইমাম বাদে তার সাথে সালাত আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আমিন তাকে মুনাফিকের থেকে এবং জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। তাহলে জীবনে টার্গেট করে একবার হলেও ধারাবাহিক 40 দিন আমাদের এই আমলটা করা উচিত। এরপরে চতুর্থত যেটা বলবো, অসুস্থ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমরা অসুস্থ হও, এই অসুস্থ অবস্থায় হাদিসের অনেক ডিটেলস আছে এর মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলক, আরেক জায়গায় বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। কেউ অসুস্থ হয়েছে কিন্তু আল্লাহর প্রতি শিকায়েত নাই, তারপরেও সে আল্লাহর কাছে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলক, এইটার উপরে যদি কেউ ঈমান নিয়ে কালেমা নিয়ে যায়, আল্লাহ তাকে অসুস্থতার কারণে, এই তাসবির কারণে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। তাহলে এটাও আমাদের প্র্যাকটিস করতে হবে। পঞ্চমত, বেশি বেশি দান সদাকা করা। আল্লাহ রাব্বুল আলামিনের রাগ থেকে নিজেকে মুক্ত করার অন্যতম উপায় আল্লাহর জন্য দান করা। এই স্বভাব রাখতে হবে, কৃপণ হবে না ইমানদার। ইমানদার দান সদাকা করবে। 6 নম্বর যেটা বলবো প্রিয় ভাইরা, জাহান্নাম থেকে পানা চাওয়া, এটাও জাহান্নাম মুক্তির একটা আমল। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। হে আল্লাহ, তুমি জাহান্নাম থেকে আমাকে নিষ্কৃতি দিয়ে দাও। বান্দা কায় মনোবাক্যে যখন বলে, এটাও জাহান্নাম মুক্তির জন্য আমল। সর্বশেষ 7 নম্বর যেটা বলবো প্রিয় ভাইরা, সুন্দর ব্যবহার। ব্যবহার যার সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বোত্তম মানুষ তো সে সর্বোত্তম ব্যবহারকারী। যে এখন সর্বোত্তম মানুষকে তো আল্লাহ জাহান্নামে দিবেন না। সুতরাং জাহান্নাম থেকে মুক্তির জন্য আচার আচরণ ব্যবহার আমাদেরকে সুন্দর করতে হবে। তাহলে 1 নম্বরে বলেছি গীবত থেকে বাঁচবো, তাসবিহ তাহলিল এইগুলো বেশি বেশি পড়ব। এরপরে তাকবীরে উলার সাথে নামাজ পড়ার চেষ্টা করব, অসুস্থ হলে দোয়া করব, বেশি বেশি দান সাদাকা করব, জাহান্নাম থেকে পানা চাওয়ার দোয়া করব, আর মানুষের সাথে সুন্দর ব্যবহার করব। আল্লাহ আমাদের অন্তরের মধ্যে জাহান্নাম থেকে মুক্তির তামান্নাকে জাগরুক রাখুন, আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা দান করুন।